নমস্কার এবং আসসালামু আলাইকুম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের মধ্যে সাম্প্রতিক যে পত্রালাপের খবরটি চাউর হয়েছে, তা কেবল কূটনৈতিক বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে আছে লাখ লাখ সাধারণ মানুষের ভারত সফরের স্বপ্ন বা সিস্টেম, এবং কোনো ভুল করলে আপনার পাসপোর্ট আজীবনের জন্য কালো তালিকাভুক্ত হতে পারে, তা জানতে আজকের ভিডিওটি একটুও মিস করবেন না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী মোদির চিঠিতে ৩টি প্রধান বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে: আঞ্চলিক কানেক্টিভিটি, মেডিকেল ট্যুরিজম এবং নিরাপত্তা প্রোটোকল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ, আপনি অতীতে কোনো ঝামেলায় জড়িয়েছিলেন কিনা বা আপনার দেওয়া তথ্য কতটা সঠিক, তা এখন এআই প্রযুক্তির মাধ্যমে মুহূর্তেই যাচাই করা হবে। ভিডিওর এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। ঈদের পর আবেদনের ক্ষেত্রে যে ৩টি বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে, তা হল: ১. ই-ট্যুরিস্ট ভিসা পুনর্বিবেচনা। অনেক দিন ধরে বন্ধ থাকা ই-ভিসা পোর্টালটি সীমিত পরিসরে চালুর কথা ভাবা হচ্ছে। এটি চালু হলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট জমা দিতে হবে না। ২. র্যান্ডম ইন্টারভিউ। আগে ট্যুরিস্ট ভিসায় ইন্টারভিউ লাগত না, কিন্তু এখন সশরীরে বা ভার্চুয়ালি ছোট একটি ইন্টারভিউ দিতে হতে পারে আপনার ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত করার জন্য। ৩. আর্থিক সচ্ছলতার নতুন মানদণ্ড। আগে ১-২ লাখ টাকার স্টেটমেন্ট যথেষ্ট ছিল, কিন্তু এখন আপনার ব্যাংকে স্থির ব্যালেন্স থাকার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ হঠাৎ করে টাকা ঢুকিয়ে স্টেটমেন্ট নিলে তা গ্রহণযোগ্য নাও হতে পারে। সাধারণ কাগজপত্রের বাইরে এবার যা যা লাগবেই, তা হল: ভ্রমণ পরিকল্পনা। অর্থাৎ আপনি ইন্ডিয়ায় কোন দিন কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন এবং সেখান থেকে কোথায় যাবেন, তার একটি লিখিত প্ল্যান ফাইলে যুক্ত করা এখন বুদ্ধিমানের কাজ হবে। বিগত ৬ মাসের ট্রানজ্যাকশন হিস্ট্রি। শুধু ব্যালেন্স সার্টিফিকেট নয়, বরং গত ৬ মাসে আপনার টাকা আসার উৎস কী, তার প্রমাণপত্র সাথে রাখুন। অফিসিয়াল আমন্ত্রণ যদি থাকে, কোনো কনফারেন্স বা ইভেন্টে গেলে সেটির আমন্ত্রণপত্র অবশ্যই যুক্ত করবেন। বন্ধুরা, মনে রাখবেন, ভিসা পাওয়া আপনার অধিকার নয়, এটি একটি বিশেষ অনুমতি, তাই কোনো দালালের খপ্পরে পড়বেন না। ঈদের পর যখন পোর্টাল খুলবে, তখন সার্ভারে অনেক চাপ থাকবে। আমার পরামর্শ হল, প্রথম ১-২ সপ্তাহ অপেক্ষা করে তারপর আবেদন করা। আপনার যদি ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, কমেন্টে জানান। আমি ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি এক্ষুনি শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ব্রেকিং নিউজে। আল্লাহ হাফেজ।